আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে আবার একটি প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি বরাবরের মতো শাহাদাত হোসেন লিটন। চলছে ওয়ান অফ টুর্নামেন্ট অর্থাৎ থ্রি নেশন সিরিজ। এখানে হলো ৩টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে হলো প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম ম্যাচে যেখানে হলো পাকিস্তান হলো আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি হয়েছিল এবং পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সেই ম্যাচে হলো পাকিস্তান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। সেই রানের লক্ষ্য তারা করতে নেমে হলো আফগানিস্তান দল ১৯ ওভার ৫ বলে ১৪৩ রানে গুটিয়ে যায়। সাথে হলো ৩৯ রানের জয় পায় পাকিস্তান। এই ৩ দলের টুর্নামেন্টে অবশ্য পাকিস্তান পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আজকে হলো তাদের ২য় ম্যাচে মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, যেটা হলো শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি হলো বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে। এই ম্যাচের প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যদিও এই ৩ টা দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী দলই হচ্ছে পাকিস্তান দল। তারা হলো তার প্রমাণ দিয়েছে প্রথম ম্যাচে যে জয়টি পেয়েছে। অপরদিকে হলো এই সংযুক্ত আরব আমিরাতও যে কিছু খেলোয়াড় রয়েছে যেমন অ্যারন জন্স, তারা হলো ভালো পারফর্ম করে থাকে এবং সেরকম যদি কেউ ধারাবাহিক পারফর্ম করতে পারে তাহলে হলো আজকের ম্যাচে হলো ইউনাইটেড আরব আমিরাতও অনেক ভালো পারফর্ম করবে এবং জয়ের সম্ভাবনা থাকবে। তবে সবশেষে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান মোট মুখোমুখি হয়েছে হলো টি-টোয়েন্টিতে একবার। সেই একটি ম্যাচে হলো পাকিস্তান জয় লাভ করেছে। আর পাকিস্তান এবং নেদারল্যান্ডসের যদি আমরা বর্তমান হলো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং খেয়াল করি, সেখানে হলো পাকিস্তান হলো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ ৮ নম্বরে অবস্থান করছে এবং সংযুক্ত আরব আমিরাত তারা হলো ১৫তম স্থানে অবস্থান করছে। এই দলের যত প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মূল প্রেডিকশনটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এখানে হলো পাকিস্তান আজকের ম্যাচে জয়লাভ করার সম্ভাবনা বেশি এবং ৮০%। অপরদিকে হলো সংযুক্ত আরব আমিরাত, তাদের হলো ৪০% জয়ের সম্ভাবনা, দুঃখিত ২০% জয়ের সম্ভাবনা রয়েছে। আপনার কাকে কি মনে হচ্ছে আজকের ম্যাচে কে জয়লাভ করবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিয়মিত প্রেডিকশন পেতে চাইলে এই আ ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে থাকলে ফেসবুক চ্যানেলটাকে আম ফলো করে রাখবেন এবং বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অন্য ভাই বোনদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিবেন। সাথে থাকবেন। ২ দলের লড়াই অবশ্য শক্তিমত্তার বিচারে অনেকটাই এগিয়ে থাকবে। সেক্ষেত্রে হলো পাকিস্তানের আজকের ম্যাচে জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।